12 জুন আহমেদাবাদে বিমান বিপর্যয়ে এত মানুষের মৃত্যু, পাইলটদেরও মৃত্যু হয়েছে। ঘটনার পর 15 পাতার যে তদন্ত রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট, সেটা এসছে সামনে। আর তাতেই দেখা যাচ্ছে দুটি ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। তবে শেষ মুহূর্তে ইঞ্জিন চালু করার মরিয়া প্রচেষ্টা হয়েছিল তদন্ত রিপোর্টে, সেই তথ্যও কিন্তু সামনে এসছে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রায় 1 মাসের মাথায় প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করল তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB। কি আছে সেই রিপোর্টে? বিমানের জ্বালানির সুইচের স্থান পরিবর্তনই দুর্ঘটনার মূল কারণ। বিমান রানওয়ে ছাড়ার পরই জ্বালানির সুইচ বন্ধ হয়ে যায়, ফলে ইঞ্জিনগুলিতে জ্বালানি সরবরাহ থেমে যায়। বিকল ইঞ্জিনে আর ভেসে থাকতে পারেনি এয়ার ইন্ডিয়ার AI-171। 12 জুন আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার AI-171 ড্রিমলাইনার বিমান। রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। সেই ঘটনার তদন্তে নেমে 15 পাতার যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে, তাতে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। শেষ মুহূর্তে ইঞ্জিন চালু করার মরিয়া চেষ্টা করেছিলেন 2 পাইলট। বিকল্প এক ইঞ্জিন সক্রিয় করেও কোনো লাভ হয়নি। কি ঘটেছিল শেষ কয়েক সেকেন্ডে? বিমান রানওয়ে ছাড়ার পরই ইঞ্জিন 1 ও ইঞ্জিন 2 বিকল হয়ে যায়। ইঞ্জিনে জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে গিয়েছিল আচমকাই। জ্বালানির সুইচ রান থেকে কাট অফ হয় কয়েক সেকেন্ডের মধ্যেই। ককপিটের যে অডিও রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসেছে, তাতে শোনা গিয়েছে এক পাইলট অপরকে প্রশ্ন করছেন, কেন তুমি জ্বালানি বন্ধ করে দিলে? অন্যজন উত্তর দেন, আমি করিনি। এরপর এক পাইলট মেডে কল পাঠান ATC-তে। কোনটি কোন পাইলটের কথা তা স্পষ্ট হয়নি। ইঞ্জিন চালু করার জন্য এরপর রাম এয়ার টারবাইন চালু করা হয়। এটি ছোট একটি বিকল্প যন্ত্র, যা ইঞ্জিনে স্বয়ংক্রিয়ভাবে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পৌঁছে দেয়। বিমানবন্দর থেকে যে CCTV ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তাতে এই যন্ত্র বেরিয়ে আসতে দেখা গিয়েছে। ইঞ্জিন দ্রুত চালু করার চেষ্টা করছিলেন পাইলটরা। একটি ইঞ্জিন আংশিক চালু হয়েও গিয়েছিল, কিন্তু দ্বিতীয় ইঞ্জিনটি কোনোভাবেই চালু করা যায়নি। বিমানের থ্রাস্ট লিভারগুলি নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া গিয়েছে, কিন্তু ব্ল্যাক বক্সের তথ্য বলছে বিমান ছাড়ার পর থ্রাস্ট ঠিকঠাকই ছিল। এটি আচমকা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দিকেই ইঙ্গিত করে। বিমান ওড়ার সময় ফ্ল্যাপ সেটিং ও গিয়ারের অবস্থাও স্বাভাবিক ছিল বলে মত তদন্তকারীদের। দুর্ঘটনার সময় বিমানের গতিপথে কোনো পাখি আসেনি। আবহাওয়াও পরিষ্কার ছিল, দৃশ্যমানতায় কোনো সমস্যা হয়নি। 2 পাইলটই শারীরিকভাবেও সম্পূর্ণ সুস্থ ছিলেন। তাহলে অন্তর্ঘাত ছিল কি? খতিয়ে দেখা হচ্ছে তাও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।